প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। আর আমি যদি এক কথায় বলতে চাই আপনাদের, আমি হলাম একজন প্রকৃতিপ্রেমিক মানুষ। ঘোরাঘুরি আমার সব থেকে ভীষণ ইচ্ছে এবং সব থেকে প্রধান যে ইচ্ছে সেটা হচ্ছে আমার এই ঘোরাঘুরি। তো আজকে আসছি আমরা যে কিউডাঙ্গা গ্রামে, একটু আগে আপনাদেরকে বলেছিলাম। তো সেই গ্রামে এসে একটি লতা দেখে পেলাম। এই লতাটার নাম মূলত অনেকে বলে থাকে স্বর্ণলতা, অনেকে বলে থাকে রূপলতা, অনেকে আবার বলে বনলতা। যাই হোক, এই লতাটির সম্পর্কে কিন্তু আসলে অনেকেই আপনারা জানেন না। এই লতাটি আসলে এক জায়গায় আপনার বাসার আঙ্গিনায় অথবা আপনার কাছাকাছি যদি এটি কোনো গাছের উপরে ফেলে রেখে দেন, আপনি দেখবেন এটি সপ্তাহ খানিক পরে কিংবা মাস খানিক পরে এই লতাটি কিন্তু বিস্তরভাবে ছড়িয়ে যায়। বাংলাদেশের প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়ে তোলে যে কয়েকটি লতা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্বর্ণলতা বা আলোকলতা। নিজের মতো করে শ্যামল বাংলার পথে প্রান্তরে আপন রূপের মহিমা ছড়ায় এই উদ্ভিদ। দেশের সব জায়গাতেই দেখা যায় স্বর্ণলতা। গ্রামে বসবাসকারী বা গ্রামে যাতায়াত আছে এমন সব বয়সী মানুষ এই উদ্ভিদকে চেনেন। বাংলাদেশের আবহাওয়া স্বর্ণলতার জন্য অত্যন্ত অনুকূল, ফলে গ্রামে ও পাহাড়ি এলাকায় উপযুক্ত আশ্রয় গাছে অনায়াসে জন্ম নেয় স্বর্ণলতা। এর জন্ম ও বৃদ্ধি ঘটে প্রাকৃতিক উপায়। তবে আজকাল শহরে ও নগরে বৃক্ষপ্রেমীরা ভালোবেসে স্বর্ণলতাকে আশ্রয় দিচ্ছেন বাড়ির আঙ্গিনায়, তবে সে সংখ্যাও খুব বেশি নয়। শীতের সময় সাদা রঙের ফুল ফোটে, ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ পেয়ে আবার বংশ বিস্তার করে। এদের বীজ ও কাণ্ড বিভিন্ন রোগের ঔষধ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে।